হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন এনার্জি নিয়ে এলাম। আজকের ভিডিওটা আপনার আর আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব। তো চলুন দেখিনি এই মুহূর্তে আপনারা কি ভাবছেন একে অপরের জন্য। এটা কারেন্ট এনার্জি, একে অপরের জন্য এনার্জিটা চেক করবেন। ঠিক আছে, আগেই সাফল করে আমি রেখেছিলাম, তাই এখানে একটু সাফল করলাম জাস্ট। আর ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে? তো খুব ঠান্ডা পড়েছে। চলুন দেখিনি আপনার পার্টনারের প্রচণ্ড কন্ট্রোলিভ স্বভাব। আপনার পার্টনার যিনিই আছেন, মেল ফিমেল যেই হোক, প্রচণ্ড কন্ট্রোলিভ স্বভাব। ঠিক আছে, ইগোইস্টিক স্বভাব। সব কিছু নিজের আন্ডারে রাখতে চায়, নিজের কন্ট্রোলে রাখতে চায়, না হলেই হয়তো অসুবিধাটা হচ্ছে। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না প্লিজ। ঠিক আছে, সবাই দেখতে পারে, মেল ফিমেল সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে, সব ধর্মের মানুষ, সব রাশির মানুষ। কালেকটিভ রিডিং। আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা এই যদি রিডিংটা ম্যাচ না হয় আদার্সগুলো চেক আউট করতে পারেন। ওকে, তো দেখুন আপনি এখানে ব্যালেন্স করছেন, যেটা আমি দেখতে পাচ্ছি। ব্যালেন্স মানে করতে পারছেন না, বাট ব্যালেন্স মানে নিজের ঘর, লাভ লাইফ, কেরিয়ার লাইফ, হেলথ ইস্যু, হয়তো ঘরে অনেকে হেলথ ইস্যু ভুগছেন বা প্যারেন্টসে হেলথ ইস্যু ভুগছে। লাভের দিক থেকেও সেরকমভাবে ঠিক হচ্ছে না, নিজের স্বাস্থ্যর দিকেও খেয়াল রাখতে পারছেন না। ঠিক আছে, টাইমও ওইদিকে মনে হচ্ছে খুব জলদি জলদি আপনার লাইফের টাইমগুলো চলে যাচ্ছে, কিছুই হচ্ছে না, একটা জায়গায় স্টাক হয়ে আছেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনি, এই সিচুয়েশনটা থেকে অ্যাকচুয়ালি বেরাতে চাইছেন। এই সিচুয়েশনে আপনি ঠিক না, এই মুহূর্তে যেটা ইমোশনাল সাপোর্ট কারোর কাছে পাচ্ছেন না, ইভেন আপনি নিজের ঘরেও পাচ্ছেন না, লাভ লাইফ ছাড়াও কারোর কাছ থেকেই পাচ্ছেন না। একাকিত্বতা, তিক্ততা, সংঘর্ষ করে করে আপনি থকে গেছেন। আপনার মনে হচ্ছে যে কোথাও একা চলে যাই, বা আপনার রেস্টের প্রয়োজন, এরকম একটা থিঙ্কিংও হচ্ছে। অনেকে এখানে ঘুরতেও গেছেন দেখতে পাচ্ছি, পুরী সাইডে বা দীঘা সাইডে বা নদীর ধারে বা সমুদ্রের ধারে, বাট সেখানে গিয়েও শান্তি পাচ্ছেন না, কারণ আপনার মনের মধ্যে শান্তি নেই। মনের মধ্যে শান্তি যদি না থাকে তো যে কোনো জায়গায় যান শান্তি পাবেন না, মাথার মধ্যে কুড়ে কুড়ে খাবে। তো এখানে মেডিটেশন করুন, মেডিটেশন, নিজের সোলকে ভালোবাসুন। মেডিটেশনে গিয়ে নিজের সোলকে হক করুন, ক্ষমা চান, ভালোবাসুন গডকে সামনে রেখে। অ্যান্ড আপনি মনে হচ্ছে যে এই বছরে কোনো ডিসিশন আমি নেব, কোনো একটা বিরাট ডিসিশন, নয় এসপার নয় ওসপার, ঠিক আছে, নয় হারবো নয় জিতবো, এমন একটা সিচুয়েশন। আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনারেরও এখানে হিলিং চলছে। ঠিক আছে, আপনার পার্টনার এখানে রিচ আউট মানে আপনাকে ফোন করার কথাই ভাবছে, বা মেসেজ কল, ফোন করা, যদি ফোন কল মেসেজ কল হচ্ছে তাহলে দেখা করার এনার্জি এখানে দেখতে পাচ্ছি। দেখুন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, বাট সবার উপরে আছেন একজন, বসে আছেন আমাদের উপরে, তো উনি ছাড়া এখানে কেউ কন্ট্রোল করতে পারবে না। তো আপনার পার্টনার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, বাট কন্ট্রোল উনি করতে পারছিলেন না, এতদিন রিফিউজ করছিল। যে ঘটনাগুলো ঘটছিল বা যে কোনো জিনিস ক্যাজুয়ালি সম্পর্কটা রাখছিল, বা কোনো কমিটমেন্ট বা কিছু নেই, বা লয়ালিটি নেই, ক্যাজুয়ালি যেমন চলছে চলুক, বাট কতদিন? ঠিক আছে, কতদিন এরকম? তো একটা তো ভগবানের মার তো পড়েছে দেখতে পাচ্ছি, এইটের কন্ট্রোল যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স নিজের হাতে কন্ট্রোল রেখেছে। তো আপনার পার্টনার একটা হিলিং হচ্ছে, যেটা হয়তো এতদিন ধরে ছিল না। আপনার পার্টনার আনহিল পার্সন ছিল, তো কথাবার্তাতেই হয়তো দেখেছেন, হয়তো আপনাকে ঠেস দিয়ে দিয়ে কথা, বা আপনাকে কথায় তীক্ষ্ণ কথা, বা আপনাকে জ্বালানো, খুব বেশি জ্বালানো, ঠিক আছে, এগুলো বেশি করতো। আপনাকে জ্বালিয়ে বা আপনাকে রাগ করিয়ে বা আপনাকে কষ্ট দিয়ে উনি প্লেজার, আনন্দ পেতেন, এরকম। এই যে জিনিসগুলো হচ্ছে আনহিলের বৈশিষ্ট্য। যারা আনহিল তারা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ নেওয়ার চেষ্টা করবে, নিজের কষ্টটা লাঘবের জন্য, বা নিজে কখনো কোথাও থেকে চিট হয়েছে সেটা বদলে নেওয়ার জন্য সেটা করবে। তো এগুলো আনহেল, ডিস্টোর্টেড লক্ষণ, ডিস্টোর্টেড ফ্যামিলিয়ানের, ডিস্টোর্টেড ম্যাসকুলিন। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী। দেখুন, 5 অফ ওয়ান্ডস, আপনাদের মধ্যে তো কিছু লড়াই ঝগড়া এখানে চলছে। ঠিক আছে, কিছু লড়াই ঝগড়া তো চলছে দেখতে পাচ্ছি, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে হয়েছে। 10 অফ পেন্টিকালস, উনি হয়তো আপনার পার্টনার অত্যধিক ফাইন্যান্স, কেরিয়ার এগুলো নিয়ে বেশি ব্যস্ত, আপনাকে হয়তো টাইম দিতে পারছে না। এটার সঙ্গেও
মিসআন্ডারস্ট্যান্ডিং। আরেকটা জিনিস, সেম পেজে নেন। আপনি চাইছেন ম্যাচুরিটি, আপনার পার্টনার এখনও পেজ লেভেলেই আছে, এরকম টাইপের ম্যাচুরিটি। উনি ফাইন্যান্স লেভেলে বা আদার্স কিছু লেভেলে উনি খুব ভালোই ম্যাচিওর, বাট নিজের ক্ষেত্রে, নিজের লাভ লাইফের ক্ষেত্রে উনি ম্যাচিওর নয়। ফান হিসেবে নাইট অফ কাপ। দেখুন আপনার যে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, আনকন্ডিশনাল লাভ করেন, সব কিছু মন থেকে করেন, এমন নয় যে মাইন্ডে ভেবে ভেবে করেন সব কিছু। যা মানে আপনি নিজের মনকে খুব মানে ভ্যালু করেন, মনে যেটা ইচ্ছে সেটাই পূরণ মানে সেটাই করেন। আপনার পার্টনার একটু ব্রেন লজিক্যাল সাইডে একটু বেশি। 3 অফ কাপ। দেখুন আপনারা দুজনের মেইন গোল হচ্ছে রিইউনিয়ন করা, দুজনেই এখানে চাইছেন রিইউনিয়ন করা, রিকনসিলিয়েশন করা, একটা হ্যাপিনেস, একটা লাভ, নতুনভাবে বিগিনিং, আবার পুরনো বন্ধুত্ব যেটা ছিল আপনাদের মধ্যে, যে বন্ডিংটা ছিল সেই বন্ডিংটা আবার কালেক্ট করা। এখানে দেখতে পাচ্ছি অনেকেই পাস্ট লাইফ রিলেশনে আছেন, মানে পাস্ট লাইফ মানে এই পাস্ট লাইফ বলছেন এই জন্মের, আগেকার লাইফ টাইমের পাস্ট লাইফ কানেকশন হতে পারে, বা এই লাইফ টাইমই হতে পারে অনেক পুরনো বন্ধু থেকে লাভ রিলেশনে এসছেন। ঠিক আছে, তো হ্যারোফ্রেন্ডের কার্ড বেরিয়েছে, মিনস এখানে হচ্ছে আপনার পার্টনারের খুবই মানে ইন্টেলিজেন্ট পার্সন। আপনার পার্টনারের হাতেই চাবিটা আছে। আপনার পার্টনার যদি চায় রিলেশনটা চুটকিতেই ঠিক করে দিতে পারে, আপনার পার্টনারের হাতেই কিন্তু কন্ট্রোলটা আছে। ঠিক আছে, আপনার পার্টনারের জন্যই এতদিন এখানে সম্পর্কটা এরকমভাবে স্থির হয়ে আছে। পার্টনার যদি চায় এখনই সব কিছু ঠিক হতে পারে, বাট পার্টনারের যেটা দেখতে পাচ্ছি ইমেজ প্রবলেম খুব বেশি, নিজের মানে নিজে যেটা বলবো সেটাই ঠিক, বাকিরা ভুল, এরকম মাইন্ডসেট রাখে, ওল্ড বিলিফ সিস্টেম রাখে। তো লোকে কি বলবে, এই কি বলবে, ওই কি বলবে, এগুলো একটু বেশি। তারপর ঘরে কি বলবে, এগুলো মানে সাহসের সঙ্গে সামনা করা, পরিস্থিতিকে কি করে হ্যান্ডেল করা সেটা পারে অন্য ক্ষেত্রে, বাট লাভের ক্ষেত্রে ঠিক পারে না আপনার পার্টনার। ঠিক আছে, কুইন অফ ওয়ান্স আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, যেটা আমি দেখতে পাচ্ছি, প্যাশনেট, অ্যাট্রাক্টেড। আপনার বিশেষ করে আপনার যে অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাবটা, যেটা লাভের ক্ষেত্রে, যেটা আপনি যেটা বলেন সেটা করেন, কমিটেড। ঠিক আছে, তাছাড়াও আপনি খুবই ক্রিয়েটিভ পারসন, ক্রিয়েটিভিটির মধ্যে আপনি হয়তো রান্না করেন, স্টিচিং করেন, বিউটি পার্লারে করেন, সব অনেক কিছুই গুণ হয়তো আছে আমার মধ্যে। আপনি ভালো হিলার, ভালো মানুষকে জ্ঞান দেন, দেখতেও সুন্দর, বিউটিফুল, হ্যান্ডসাম হতে পারেন। ঠিক আছে, কাজও, বাইরেরও কাজ করেন, ঘরেরও কাজ করেন, এগুলো দেখে আপনার পার্টনার খুবই আকর্ষিত আপনার প্রতি। ঠিক আছে, স্ট্রেংথ। এই মুহূর্তে আপনার পার্টনার কোনো একটা ভয় কাজ করছে আপনার কাছে আসা, বা আপনার কাছে যদি কথা হচ্ছে না, তো একটা ভয় কাজ করছে, হয়তো ভাবছে যে আপনি হয়তো রেগে যাবেন, আবার যদি আপনার কাছে যায় তো মিসআন্ডারস্ট্যান্ডিংতে আবার হয়। ঠিক আছে, একটা এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি, মিসআন্ডারস্ট্যান্ডিং, আবার যদি লড়াই ঝগড়া। এখানে দেখুন ইনফাইনাইট, আপনাদের সম্পর্কটা কোথাও যাবে না, এখানে ঘুরে ফিরে দেখবেন আপনার পার্টনার আপনার কাছেই আসে। কেন? এখানে হচ্ছে আপনাদের একটা অন্য কানেকশনে আছে, হতে পারে আপনারা টুইন ফ্লেম কানেকশন বা সোলমেট কানেকশনে। সো টুইন ফ্লেমটা বেশি হচ্ছে, আপনারা একে অপরকে ভালোবাসেন, বাট একে অপরকে ভালোবাসলেও একসঙ্গে আবার থাকতেও পারেন না, লড়াই ঝগড়াটা খুব বেশি হয়। তো এখানে আমি বলবো আপনাদের দুজনকেই হিলিং প্রসেস করা উচিত। আপনার মধ্যে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো হিল করুন, আপনার পার্টনারের যে প্রবলেমগুলো আছে ভালো করে ওনাকে বসিয়ে বোঝান যে হিল করো। ঠিক আছে, আপনার পার্টনার কন্ট্যাক্ট করতে চাইছে, আপনাকে কন্ট্যাক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, উনি কিন্তু আসার জন্য ছটফট করছে আপনার সঙ্গে, মানে কথা বলার জন্য উনি কিন্তু ছটফট করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। নেক্সট কার্ডটা দেখে নিই কী বেরোয়। পেজ অফ সোর্স, উনি কিন্তু আপনাকে পায়ও করছে, আপনি কি করছেন না করছেন সমস্ত জায়গা থেকে কিন্তু নোটিস করে। এমন নয় যে আপনাকে ব্লক করে দিয়েছে বলে আপনাকে অন্য জায়গা থেকে নোটিস করতে পারছে না। ঠিক আছে, অন্য জায়গা থেকেও নোটিস করছে, আপনাকে হয়তো শো করছে উনি এই নেটে নেই, ইন্টারনেটে নেই, আদার্স নাম্বার বা আদার্স অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাকে স্পাই বা আপনাকে লক্ষ্য করছে আপনি কি কি করছেন না করছেন। কারণ উনি আসার আগে আপনার সমস্ত লক্ষণ দেখতে চাই যে ওনার প্রতি এখন আপনি আছেন না আপনি মুভ অন করে নিয়েছেন। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। পেজ অফ কাপ, উনি নতুনভাবে শুরু করবেন। ডেভিল প্রচণ্ডভাবে আকর্ষিত এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনাকে এই মুহূর্তে ছাড়তে পারছে না। কিছু জিনিস ওনার আছে যেগুলো নেগেটিভ সাইড। ঠিক আছে, ওনার কিছু নেগেটিভ সাইড আছে, লোভ। ঠিক আছে, লোভ, এগুলো খুব পয়সা, এগুলো একটু বেশি ওনার মধ্যে আছে, বা লাস্টি স্বভাবটা, লাস্ট, ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার, ড্রিঙ্কার হতে পারে, স্মোকার হতে পারে খুব বেশি। তো এইগুলো একটু বেশি, এগুলো হাঁটাতে পারছে না, বাট আপনার জন্য প্রচণ্ডভাবে প্যাশনেট, যেটা দেখতে পাচ্ছি। তো উনি আসার তো ঠিক করেছে, বাট উনি এই মুহূর্তে আপনাকে টেস্ট করতে চাইছে যে আপনি এখন
কেমন আছেন, কি করছেন, আপনি আদৌ ওনার জন্য ওয়েট করছেন, আপনি মুভ অন করে নিচ্ছেন অন্য কারোর সঙ্গে, এরকম একটা এনার্জি আমি সেন্স করতে পারছি। ঠিক আছে, তো দেখে নিই আপনার এখন কি করা দরকার, সেটা আমি দেখে নিচ্ছি। এরকম এনার্জিতে আপনার পার্টনার এলে আপনার এখন কি করা উচিত। দেখুন হিলিংয়ের কার্ডটা বারবার বেরাচ্ছে, কিন্তু হিলিং করুন নিজের। ঠিক আছে, আপনারও হিলিংয়ের প্রয়োজন, হিলিং করুন। কারণ কষ্ট পেন দিলে সেই পেনগুলোকে যদি আপনি হিলই না করেন, তাকে অ্যাকসেপ্ট করলে আবার লড়াই ঝগড়া হবে। হিলিং করুন নিজের। অ্যাওয়ারনেস হিলিংয়ের ভিডিও আমি দিই মাঝে মধ্যেই, আর বলিও সবসময় যে এমনি এমনি করে করুন ট্রাভেলিং। আমার যদি ভিডিওগুলো যদি ফলো করেন তো আমি নিজেই বলি যে এরকম মিরার এক্সারসাইজ করুন বা নুন জলে চান করুন। ক্লিনজিং দ্য পাস্ট, দেখুন এখানে ক্লিনজিং, পাস্টের জিনিসগুলো আপনাকে ক্ষমা করতে হবে, পাস্টের জিনিসগুলোকে আপনাকে বার করতেই হবে। পাস্টের জিনিসগুলো যদি আপনাকে খুব কষ্ট দিচ্ছে, সেই পেন দিয়ে কিন্তু রিউনিয়ন সম্ভব নয়। এখানে পাস্টের নিয়ে ব্যাগেজ নিয়ে রিউনিয়ন সম্ভব নয়। রিউনিয়নের জন্য পাস্টের জিনিসগুলোকে আপনাকে ক্ষমা করতে হবে, পাস্ট থেকে বেরিয়ে আসতে হবে, ক্ষমা করতে হবে। আপনাকে দুটো চয়েস এখানে সবসময় থাকবে, আপনি রিলেশনে থাকতে চান কি থাকতে চান। যদি থাকতে চান তাহলেও আপনাকে ক্ষমা করতে হবে, যদি না থাকতে চান সেটাও ক্ষমা করতে হবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছেন ব্যাপারটা। ক্রিয়েটিভিটি সাইডের মধ্যে ফোকাস করুন, নিজের অ্যাবান্ডেন্স, নিজের কেরিয়ার, নিজের সমস্ত কিছু মধ্যে ফোকাস করুন এই মুহূর্তে। ঠিক আছে, আপনার লাইফে যদি আপনি ফোকাস করেন, আপনার কিন্তু ফাইন্যান্স দিক থেকে খুবই উন্নত হওয়ার জায়গা আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।